আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আল্লাহর রহমতে তোমাদের দোয়া আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে আমি আবারও আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার মিনি কিচেনে। আজকের ব্লগটা সত্যি অনেক সুন্দর হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি ভাত রান্না করব, সবজি রান্না করব, তারপরে কিভাবে আমি আমার মিনি কিচেনের বাসনগুলো পরিষ্কার করি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো। আমার ভাতটা হয়ে গেছে, আমি শর্টকাটে দেখিয়ে দিলাম। এবার আমি সবজিটা বানাবো। তো আজকে আমি সবজি বানাবো ফুলকপি দিয়ে মাছ। শীতের সবথেকে জনপ্রিয় সবজি যেটা ফুলকপি, সবাই খায়, রোজ খায়। তো আজকে আমি এই ফুলকপির রেসিপিটা নিয়ে আসলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল মশলা সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আমি দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ গাইজ। দেখো, আমি আগেও বলেছি এখনও বলি যে আমার জয়েন্ট ফ্যামিলি, তোমাদের আমার আওয়াজের সাথে সাথে অনেক ধরনের আওয়াজ আসে। তো তোমরা প্লিজ ওটাকে ইগনোর করে নিও, কারণ আমার নির্জন জায়গা নাই যেটাতে আমি গিয়ে ভয়েস দিব। তো তোমরা অবশ্যই এটাকে ইগনোর করে নিও প্লিজ। তো তারপর আমি ফুলকপি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এটা বেটে রাখা মশলা ছিল আমার, তো বেটে রাখা মশলা দিলে সবজি বেশি টেস্টি হয়। তোমরা অবশ্য খেয়ে দেখো, বেটে রাখা শিলনোড়ায় বেটে দিলে সবজিটা বেশি টেস্টি হয়, ঝোলটা গ্রেভি হয়। তো তারপর আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপর আমার সবজিটা অলরেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব, আমি বড় একটা মাছ কেটে পিস পিস করে ভেজে রেখেছিলাম, সেই মাছটা আমি এখানে দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মাছ। তারপর মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটে নিলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। তো অলরেডি আমার সবজিটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব। যেহেতু প্রথমে আমার সেটআপটা নষ্ট হয়ে গেছিলো, আমি আবারও কিচেনটা সেটআপ করেছি। ভাত রান্না করার সময় সব কিছু এলোমেলো হয়ে গেছিলো। তোমরা তো অবশ্যই সেটাকে মার্ক করেছো যে আমি সেটআপটা চেঞ্জ করে নিয়েছি। তো এবার আমার সবজিটা অলরেডি কমপ্লিট, নামানো হয়ে গেছে। দেখো তোমরা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো ফুলকপি কে ভালো লাগে, কার কার ফুলকপি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও। এবার আমি সব কিছু বাসনগুলো নিয়ে আসলাম আমাদের কলের পাড়ে, এগুলো পরিষ্কার করার জন্য। তো দেখো, সব কিছু ব্যবহার না করলেও এগুলো তেল লেগে লেগে কিচকিচে হয়ে যায়। তো আমি সব কিছু ভিডিও করলে সব কিছু ধুয়ে শুকিয়ে দিই। তো আমার ধোয়া হয়ে গেলে এগুলো সব কিছু শুকিয়ে রেখে দিব। তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যেও প্লিজ, আমার পাশে থেকেও। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, সবাই সবার পাশে থাকলে ভালো হয়। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো আমি আসছি, আবারও আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো আর আমাদের পাশে থেকো। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো যেন আমরা একদিন সফল হতে পারি এখান থেকে।